আমরা সবাই শুনে থাকি জাতিসংঘ নামটা যেন একটা মানবতার রক্ষাচল, কিন্তু যদি বলি জাতিসংঘ আসলে এক বিশাল খেলার মাঠ যেখানে রাজনীতি, গোপন ক্ষমতা আর পুঁজিবাদীদের শৃঙ্খলে নাচে গোটা পৃথিবী, তাহলে কি বিশ্বাস হবে? আজ আমরা খুলে ফেলবো সেই পর্দা, যে পর্দার আড়ালে লুকোনো জাতিসংঘের আসল মুখ, যেখানে শান্তির নামই চলে প্রভাবের ব্যবসা। এখন প্রশ্ন একটাই, জাতিসংঘ সত্যিই কি মানুষের জন্য কাজ করে, নাকি কিছু গোপন শক্তি চালায় এই সংস্থাকে? জাতিসংঘের জন্মের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর 1985 সালে পৃথিবী চেয়েছিল আর যুদ্ধ নয়, এবার দরকার একটি আশ্রয়। সেই আশ্রয়ের নাম জাতিসংঘ। শুরুটা হয়েছিল চার্চিল, রুজভেল্ট, স্টালিনের কূটনৈতিক নাটকে, আর জাতিসংঘের জন্ম হয় সান ফ্রান্সিসকো কনফারেন্সে। কিন্তু আপনি কি জানেন, যে সংস্থা সব দেশের সমান অধিকার বলে দাবি করে, তার মূল কাঠামোতেই তৈরি হয়েছিল বৈষম্য? আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর যুক্তরাষ্ট্র প্রায় স্থায়ী সদস্যপদ, এবং সেই সাথে পাই ভোটের পাওয়া। অর্থাৎ এই পাঁচ দেশ যে কোনো সিদ্ধান্ত চাইলে থামিয়ে দিতে পারে। অন্য 188টি দেশ তারা শুধু দর্শক। তাহলে প্রশ্ন আসে, যদি পাঁচ দেশই শেষ কথা বলে, তাহলে জাতিসংঘ কি সত্যিই সব দেশের সংগঠন, নাকি এটা সেই পাঁচ শক্তিধর দেশের বিশ্বের উপর নিয়ন্ত্রণের বৈধ লাইসেন্স? জাতিসংঘের সবচেয়ে আলোচিত দফা হলো শান্তি মিশন। কিন্তু একটু থামো, এই শান্তি মিশনে কে লাভবান হয়? যখন আফ্রিকা, এশিয়া বা মধ্যপ্রাচ্যের কোনো সংঘর্ষ শুরু হয়, জাতিসংঘ সেখানেই পাঠায় ব্লু হেলমেট সৈন্য। শুনতে শান্তির জন্য মনে হলেও কিন্তু পেছনে চলে এক বিশাল অর্থনৈতিক ব্যবসা। জাতিসংঘের মিশনের সরঞ্জাম, অস্ত্র, গাড়ি, তেল, খাবার সব সরবরাহ করে পশ্চিমা কর্পোরেশনগুলো। তাদের লাভ বিলিয়ন ডলারে। কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিলনে আমেরিকান কোম্পানি ড্রাইনকুপ একাই নিয়েছিল কোটি কোটি ডলারের চুক্তি। আর আফগানিস্তানের রিকন্ডিশন প্রোগ্রামের নামে এত সব টাকার হিসাব আজও কেউ জানে না। তাহলে শান্তি কি শুধুই মুখোশ, নাকি যুদ্ধই তাদের টাকার খনি? জাতিসংঘে প্রতিদিন চলে নীরব যুদ্ধ, ক্ষমতার যুদ্ধ। চীন চাই এশিয়ায় প্রভাব, আমেরিকা চাই বিশ্ব অর্থনীতিতে নিয়ন্ত্রণ রাখতে, রাশিয়া চাই সামরিক ভারসাম্য, আর ইউরোপ চাই তাদের মানবাধিকার ইমেজ ধরে রাখতে। এই চার শক্তিধর সংঘর্ষে জাতিসংঘের ভেতরকার অফিস, কূটনীতি, এমনকি ভোটিং পর্যন্ত হয় নাটকীয়। কোনো প্রস্তাব যদি আমেরিকার স্বার্থে হয়, রাশিয়া সেটাতেই বাধা দেয়। চীনের স্বার্থে কিছু উঠলেই আমেরিকা বাধা দেয়। ফলাফল, যে দেশগুলো আসলে সাহায্য চায় তারা তাকে অবহেলিত। প্যালেস্টাইনের কথাই ধরুন, দশকের পর দশক জাতিসংঘের নিন্দা প্রস্তাব, কিন্তু একের পর এক বাধা এসে সেটাকেই করে দেয় অর্থহীন। ইসরায়েলের বিরুদ্ধে শতাধিক প্রস্তাব পাশ হলেও কোনোটি বাস্তবায়ন হয়নি। তাহলে প্রশ্ন আসে, জাতিসংঘ কি সত্যিই স্বাধীন, নাকি এটা সেই মঞ্চ যেখানে বড় খেলোয়াড়রা নিজের নাটক দেখায়? অনেকেই জানে না, জাতিসংঘের নীতিমালা ও বিশ্ব অর্থনীতি সূক্ষ্ম যোগসূত্র আছে। যখন কোনো দেশ দারিদ্রতা দূর করতে জাতিসংঘের প্রোগ্রাম নেই, ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ যেভাবে দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিগুলো অনেক সময় সেই ফাঁদকে বৈধতা দেয়। যখন কোনো দেশ দারিদ্রতা দূর করতে জাতিসংঘের প্রোগ্রাম নেই, তখন আইএমএফ বলে বৈসরকারীকরণ বাড়াও, ব্যয় কমাও। ফল, সেই দেশ আরো নির্ভরশীল হয়ে পড়ে বিদেশি কোম্পানির উপর। এবং জাতিসংঘের অফিসে সফল প্রোগ্রাম নামে রিপোর্ট যায়, কিন্তু বাস্তবে সেই দেশের জনগণ আরো দরিদ্র হয়, আর বিদেশি কর্পোরেশন প্রায় আরো বড় মার্কেটিং। জাতিসংঘের অঙ্গসংস্থাগুলো যেমন হু, ইউনিসেফ, ইউনেস্কো সবাই ভাবে এগুলো মানবতার প্রতীক, কিন্তু একটু গভীরে গেলে দেখবেন এগুলো নিয়ন্ত্রিত। হু করোনা নীতিমালা নিয়েছিল কাদের পরামর্শে? যেসব ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কোম্পানি বিলিয়ন ডলারের টিকা বিক্রি করেছে, তাদের লবিস্টরাই হু নীতি তৈরি করে। ইউনিসেফ যে খাবার বা ওষুধ দেয় আফ্রিকার শিশুদের, সেগুলো সরবরাহকারী সে একই কর্পোরেশনের। ইউনেস্কো যেসব শিক্ষা সংস্কার চালায়, সেখানে পশ্চিমা পাঠ্যসূচি চাপিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন একটাই, মানবতা কি মুখোশের আড়ালে চলছে, নাকি মস্তিষ্ক দখলের যুদ্ধ চলছে? জাতিসংঘের পেছনে এমন কিছু নাম আছে যাদের অস্তিত্ব জনগণও জানে না। কাউন্সিল অন ফরেন রিলেশন, টেরিটোরিয়াল কমিশন, আর বিল্ডারবার্গ গ্রুপ। এই গোপন সংগঠনগুলো জাতিসংঘের মূল সিদ্ধান্তগুলো প্রভাবিত করে। এই গ্রুপগুলোতে থাকে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার। এরা শুধু ব্যবসায়ী নয়, এরা নীতি নির্ধারক। জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দফতরই রকফেলার পরিবারের জমিতে তৈরি। রথচাইল্ড ব্যাংকিং নেটওয়ার্ক আজও বহু দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আর জাতিসংঘের নীতি যখন বলে গ্লোবাল গভর্নেন্স, তখন সেটা আসলে এই পরিবারগুলোর স্বপ্ন বাস্তবায়নে। তাদের লক্ষ্য একটাই,
একটা কেন্দ্রিত বিশ্ব ব্যবস্থা, যেখানে সব দেশে থাকবে একটি বড় পরিবারের সদস্য, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে কিছু গোপন হাতের নিচে। জাতিসংঘের আসল কাজ ক্ষমতা যুদ্ধ নয়, তত্ত্ব নিয়ন্ত্রণেও তারা জানে যে গল্প জনগণ শুনবে সেটাই সত্য হয়ে যাবে। তাই মিডিয়া হাউসগুলোতে ঢুকে গেছে এই নেটওয়ার্কের প্রভাব। CNN, BBC, রিটার্নস এরা জাতিসংঘের প্রোগ্রাম কভার করে, কিন্তু কোনো প্রশ্ন করেন না সেই সিদ্ধান্তের পেছনে রাজনীতি নিয়ে। কিন্তু বাস্তব বিশ্লেষকরা বলেন এটা হচ্ছে একক বৈশ্বিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা। এর মাধ্যমে প্রতিটি দেশকে বাধ্য করা হচ্ছে ডিজিটাল আইডিয়া, কার্বন ট্র্যাকিং এবং সীমিত সম্পদ ব্যবহারের নিয়ম মানতে। একটা পৃথিবী যেখানে স্বাধীনতা থাকবে শুধু কাগজে আর বাস্তবে থাকবে নজরদারি। তাহলে জাতিসংঘ আসলে কারা? মানবতা নাকি সেই অদৃশ্য শক্তি যারা সবসময় পর্দার আড়াল থেকে বিশ্ব চালায়? আমরা সবাই বিশ্বাস করতে চাই যে কেউ না কেউ আমাদের রক্ষা করবে, কিন্তু বাস্তবতা হলো যে সংস্থা শান্তির নামে কথা বলে তার ভেতরেই লুকিয়ে আছে স্বার্থ, রাজনীতি আর ষড়যন্ত্রের জটিল জাল। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।